প্রিয় দর্শক, আপনাদের সবাইকে চ্যানেল 16-এর পক্ষ থেকে শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ের আলোচিত কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার সম্পর্কেও কিছু কথা বলতে চাই। আর আমাদের যে প্রেস সচিব রয়েছে 15ই আগস্ট সম্পর্কে তার বক্তব্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের নামে দেশবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছেন। দেশে যে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে সারা দেশে, সেটি তারা উদ্ধার না করে তাদের সাফল্য হিসেবে দেখিয়েছেন নিউ মার্কেটের বিভিন্ন দোকান থেকে ছুরি, কাঁচি, চাকু, এগুলো তারা উদ্ধার করেছেন এবং এটা তাদের একটা ব্যাপক সাফল্য হিসেবে দেখিয়েছে। এবং আমরা পত্রপত্রিকায় ছবি দেখেছি হাজার হাজার ছুরি। এই ছুরিগুলো হচ্ছে সাধারণ ছুরি, এগুলো নিউ মার্কেটে পাওয়াই যায়, প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, ক্রোকারিজের দোকানে, হাঁড়ি পাতিলের দোকানে। আপেল কাটার জন্য, ফল কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য এবং আরও অন্যান্য কাজে এই ছুরিগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আমাদের ঘরেও আছে। অত্যন্ত সাধারণ ছুরি। এত ছুরি তো একজনের কাছে, কারো কাছে থাকার কথা না। এগুলো বিভিন্ন দোকান থেকে, আপনারা ছবিও দেখেছেন নিশ্চয়ই, বিভিন্ন দোকান থেকে কালেক্ট করে একসাথে ছবিগুলো দেখিয়েছে, ছুরিগুলো দেখিয়েছে। বলা হচ্ছে এগুলো হাইজ্যাকাররা এখান থেকে নিয়ে যায়, ডাকাতরা এখান থেকে নিয়ে যায়, ভাড়া নেওয়া হয়, এগুলো অনলাইনে বিক্রি করা হয়, এগুলো ওই যে কি হোম ডেলিভারি দেওয়া হয় দোকান থেকে। সেটা কি সত্য? কতটুকু সত্য বিশ্বাসযোগ্য মনে হয় না। এইসব ছুরি অ্যাভেলেবল সারা বাংলাদেশে। আচ্ছা, এই গেল একটা। সেনাবাহিনীর অবস্থান হাস্যকর হয়ে গেছে। সারা দেশে অনেক ভারী অস্ত্রশস্ত্র রয়েছে, সেগুলো তারা উদ্ধার করেছেন। 450-র উপর থানা লুট হয়েছে, এসএসএফের অস্ত্র লুট হয়েছে গণভবন থেকে, সেগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। এনসিপির নেতারা বলছেন আমাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম। আবার পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের জাহাজ আসে, এগুলো কি নিয়ে আসে সেটা নিয়েও দেশবাসীর সন্দেহ আছে। আবার গতকাল বা পরশু একটা তথ্য শুনেছি, সেটি কতটুকু সত্য জানি না। বলা হচ্ছে আমেরিকা থেকে একটা জাহাজ পাকিস্তান হয়ে মোংলা বন্দরে অবস্থান করছে এবং সেখান থেকে কিছু জিনিসপত্র তারা নামিয়ে আবার ফিরে গেছে, এটাও সন্দেহ করা হচ্ছে। আবার বলা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর 8-10 জন কর্মকর্তা সেনাবাহিনীর সাথে ওই রাতের বেলায় সময় কাটিয়েছে 2-1 দিন আগে। এটাও শুনতে পাচ্ছি। সেনাবাহিনীর অফিসাররা কেন নানান ষড়যন্ত্র হচ্ছে, এগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে না, কিন্তু ষড়যন্ত্র চলছেই। সেনাবাহিনীর অফিসাররা কেন আমাদের পার্বত্য চট্টগ্রাম, ওইদিকে রাখাইন অঞ্চল, সব কিছু নিয়ে একটা অঞ্চল দখলের চেষ্টা হচ্ছে। আচ্ছা, এটা ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর ব্যর্থতা আরও বলি, সেটি হচ্ছে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন যে, গতকাল বলেছেন যে ডিজিএফআই ভবন ভেঙে দেওয়া হবে। ডিজিএফআই বাংলাদেশের মিডিয়াতে হস্তক্ষেপ করে, ডিজিএফআই সকল কাজকর্মে বাংলাদেশে অপকর্মগুলো করে। আচ্ছা, যদি করে তাহলে আপনারা 1 বছর কী করলেন? 1 বছরে ডিজিএফআই বিলুপ্ত করে দিতেন। এখন আবার কেউ বলছেন যে ডিজিএফআই ভয় পেয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ডিজিএফআইকে যে হুমকি দিয়েছে সেই ভবন ভাঙার, তারা ভয় পেয়েছে। আচ্ছা, সেনাবাহিনী ভয় পাওয়ারই কথা। আমরা দেখতে পাচ্ছি যে গত 1 বছর তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আবার আপনারা জানেন ওই যে ইনকিলাব মঞ্চের একজন আছেন নায়েবে আমির, বিভিন্ন সুন্দর অশ্লীল স্লোগানের প্রবক্তা। তিনি বলেছেন সেনাবাহিনী যদি সামরিক শাসন চালু করার চেষ্টা করে বা কোনো প্রকার হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে ক্যান্টনমেন্টের সমস্ত ইট খুলে নিয়ে আসা হবে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট এখানে থাকবে না। তবে ক্যান্টনমেন্ট এখানে না থাকলে ভালো, অন্যত্র চলে গেলেই ভালো। তারা যদি দ্রুত ভাঙেন তাহলে খুব উপকার হবে দেশবাসীর, রাস্তাঘাট তৈরি করা যাবে। তবে সেনাবাহিনী কিন্তু ভয় পেয়ে গেছে, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে এখন। কারণ যে কোনো মুহূর্তে ওই ইনকিলাব মঞ্চের নেতৃত্বে সেনা ভবন আক্রমণ করতে পারে। আর এখানে আরেকটা কথা, সেনাবাহিনী কেন কোনো কথা বলছে না, কেন চুপ হয়ে আছে? এর আগে ব্যারিস্টার ফুয়াদ হুমকি দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, সেটারও কিছু হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারিরও কিছু হবে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যে বলেছে অস্ত্র আছে তাদের কাছে, তারও কিছু হবে না। ইনকিলাব মঞ্চের ওরও কিছু হবে না। আর আমাদের হাসনাত আবদুল্লাহরও কিছু হবে না। তারা তো হুমকি দিচ্ছেই ক্যান্টনমেন্টকে, সেনাবাহিনীকে। সো সেনাবাহিনী যে ভয়ে আছে যে এনসিপি সমন্বয়ক এদের কাছে ক্যান্টনমেন্টের চেয়ে ভারী অস্ত্র তাদের কাছে আছে ধারণা করা হচ্ছে। এই ব্যাকিং যদি না থাকে তাহলে এই ধরুন হুমকি এগুলো তো দেওয়া সম্ভব না। নিশ্চয়ই সেনাবাহিনী থেকে তারা অনেক বেশি সশস্ত্র, সেই জন্য সেনাবাহিনী আছে ভয়ে। আবার কেউ বলছেন সেনাবাহিনী নাকি জাতিসংঘের
হস্তক্ষেপ চাইবে, অর্থাৎ তাদেরকে যেন এনসিপি থেকে উদ্ধার করা হয়, সেনাবাহিনীকে, সেই জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করতে পারে, এবং সেই সময় নাকি এসে গেছে। নানান রকম কথাবার্তা বাহিনীর ব্যর্থতা নিয়ে হচ্ছে। সেনাবাহিনী এই ছুরি চাকু উদ্ধার, অস্ত্র উদ্ধারের নামে মূল অস্ত্রের কোনো খবর নাই। তারা ছুরি চাকু উদ্ধার করেছে নিউ মার্কেট থেকে, এটাকে ব্যাপক সাফল্য হিসেবে দেখানো হচ্ছে। এনসিপির নেতারা হুমকি দিয়ে চলেছে সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা নাই। তার মানে সেনাবাহিনী থেকে এনসিপির নেতারা সমন্বয়করা অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকে, আর শফিক সাহেব যেটা বলেছেন যে 15ই আগস্ট উপলক্ষে কোনো কর্মসূচি পালন করলে ব্যবস্থা, দেশ আবার উত্তপ্ত হবে। শফিক সাহেব নানাবিধ কথা বিভিন্ন সময় বলে থাকেন। এটা একটা কোন যুক্তিতে কেউ যদি তাদের রিলেটিভ, তাদের আত্মীয় স্বজন, তাদের অভিভাবক, তাদের নেতৃবৃন্দের ব্যাপারে শোক পালন করে, শফিক সাহেবের অসুবিধাটা কোথায়? শফিক সাহেব বলেছেন যে 15ই আগস্ট মাসের 31 দিনের মতোই সমান। শফিক সাহেব বাংলাদেশে কতদিন ছিলেন, কি জেনেছেন, কতটুকু জানেন, তার অবস্থান নিয়ে, তার পড়াশোনা নিয়ে অনেকের সন্দেহ আছে। তিনি যেভাবে বিতর্কিত কথাবার্তা বলে বেড়ান, অবশ্য বিতর্কিত কেন, বিতর্কিত আমিও বা কীভাবে বলছি, তিনি যেটা বলেছেন এটাই তো বর্তমান সরকার চায়, এটাই তো ডক্টর ইউনূস সাহেব চান। 15ই আগস্ট বলে কিছু থাকবে না, বঙ্গবন্ধু নামে কেউ ছিল না, 71-এ মুক্তিযুদ্ধ হয়নি। সেই হিসেবে শফিক সাহেবের বক্তব্য ঠিকই আছে। মানে কেউ কর্মসূচি ওই অবৈধ দিনটা 15ই আগস্ট দিন পালন করলে শফিক সাহেব ব্যবস্থা নেবেন। তার মতাদর্শ, এনসিপির মতামত, যেভাবে এখন দেশ চলছে গত 11-12 মাস, সেই হিসাবে এইসব কর্মসূচি গ্রহণ করলে, পালন করলে ব্যবস্থা নেবে শফিক সাহেবরা, এটাই স্বাভাবিক। তবে দেশের স্থিতিশীলতা আসবে না। দেশের কোটি কোটি মানুষকে বঞ্চিত করে কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া, এটি চলতে পারে না। নির্বাচন হবে না। আরেকটি কথা বলি শুধু, আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব বলছেন নির্বাচনের কথা, সেটার ব্যাপারে আমিও বলতে চাই। নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব শর্ত দিয়েছেন, নিশ্চয়ই তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। শর্ত দিয়েছেন শহীদদেরকে কবর থেকে ফেরত আনতে হবে। এখন শহীদরা তো পৌঁছে গেছে, শহীদদেরকে কবর থেকে ফেরত আনা যাবে না, নির্বাচনও হবে না। ইউনূস সাহেব জাস্ট আই ওয়াশ, ব্রেইন ওয়াশের জন্য একটা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারি মাসের কথা বলেছেন। এখন ফেব্রুয়ারি মাসে আর নির্বাচন হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ ইউনূস সাহেবকে নিয়োগ দিয়েছে তো ছাত্ররা, যুক্তি আছে। এখন ছাত্রদের সাথে পরামর্শ ছাড়া ইউনূস সাহেব কোন সাহসে 12 তারিখে, অর্থাৎ না ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন? এটা আমরাও মানি না। যেহেতু তার নিয়োগকর্তা আছে, আমি যদি কাউকে চাকুরি দিই, সে আমার কথা শুনতে হবে। আমি যদি কারো চাকুরি করি, সে আমার কথা, আমি তার কথা শুনতে হবে। ইউনূস সাহেবের যেহেতু ছাত্ররা চাকরি দিয়েছেন, অবশ্যই ইউনূস সাহেব ছাত্রদের কথা পালন করবেন, তার অনেস্টি তিনি দেখাবেন। ছাত্ররা এখন মজা করে বলে ইউনূস সাহেব মনে হয় বিএনপিতে যোগ দিয়েছে, উনি এত নির্বাচন করে কা, বিএনপির নির্বাচন চাচ্ছে, ইউনূস সাহেব বিএনপিতে যোগ দিয়ে বিএনপির কথা মতো এখন কাজ করছে। যাই হোক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অসত্য, কোনটা সত্য, সেটি আমরা জানি না। তবে পরিস্থিতি যে একেবারে নাকাল অবস্থায় রয়েছে বাংলাদেশের, সেটি বোঝা যায়। ধন্যবাদ।